এ কি কাণ্ড বন্ধুরা, এ কি কাণ্ড! নেপালের হাওয়া কি অবশেষে আমাদের পশ্চিমবঙ্গে কি ঢুকে পড়েছে? দেখুন, দেখে তো তাই মনে হচ্ছে, কারণ যেখানেই যাচ্ছে তৃণমূলের নেতা কর্মীরা আমাদের পাড়া আমাদের সমাধান তো মানে করতে সভা করতে, সেখান থেকেই মনে হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান না হয়ে আমাদের পাড়া তৃণমূলকে তারা এরকম একটি কিন্তু সামনে কিন্তু বেরিয়ে আসছে। এবং কেউ কেউ মনে করছে যে নেপালের যে হাওয়া সেটা কিন্তু অবশ্যই আমাদের এর রাজ্যে এসে পড়ছে। দেখুন, নেপাল হোক, বাংলাদেশ হোক, শ্রীলঙ্কা হোক, সে যে দেশ থেকে টাকা আসুক, সে যে দেশ থেকে টাকা আসুক, কিন্তু ছাত্ররা রাস্তায় নেমেছে বলেই কিন্তু সরকার পাল্টে গেছে। এই নেপালে অলি সরকার, কেপি অলি সরকার পাল্টেছে, বাংলাদেশ শেখ হাসিনা সরকার পাল্টেছে। এগুলো কারা পাল্টেছে? সাধারণ ছাত্র সমাজ। সে টাকা যেখান থেকে আসুক, পেছন থেকে টাকা যেখান থেকে আসুক, কিন্তু ছাত্র সমাজ তো রাস্তায় তো নেমেছে। সেই রাস্তা নামার ফলেই কিন্তু আজকে এই সরকার পরিবর্তন হয়েছে। তো আমাদের পশ্চিমবঙ্গে কি হবে না নাকি এরকম? আমাদের পশ্চিমবঙ্গে কি হবে না? না, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু হচ্ছে বন্ধুরা। নেপালের হাওয়া কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছে। তাই তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, আগের দিন আমি দেখিয়েছিলাম যে প্রাথমিক টেটের শিক্ষকরা রাস্তায় নেমেছে এবং তারা তারা মানে মাননীয় মুখ্যমন্ত্রীকে মানে একদম একেবারে কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন যে ভাই, যে নেপাল থেকে শিক্ষা নিন, 50,000 নিয়োগ দিন। এরপর তার আগে আমি দেখিয়েছিলাম যে কাকদ্বীপের একটি ভিডিও, যেখানে তৃণমূলের জেলা পরিষদাকে ভাই ঢুকতেই দেয়নি, সদস্যকে ঢুকতেই দেয়নি আমাদের পাড়া আমাদের সঙ্গে মানে সমাধানের অনুষ্ঠানে ঢুকতেই দেয়নি। এবারে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে একদম খতরনাক ভিডিও। সেটা হচ্ছে আর কোথাও নয়, মহেশতলার ভিডিও। মহেশতলার ভিডিও কি হয়েছে আমি একটু আপনাদের বলে দিই। মহেশতলা পৌরসভা 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায়, তাকে দেখে ভাই চোর চোর স্লোগান উঠলো। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কারা চোর চোর স্লোগান বলছে আপনারা দেখতে পেলেন। আমি একটু দেখালাম, এখানে এখনো ভিডিওটা চলছে আমার পাশে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কারা বলছে চোর চোর। সে মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্য দিবালোকে জনসমক্ষে বলেছিলেন এনারা হলেন আমার দুধেল গাই। সেই দুধেল গাইরাই কিন্তু আজকে তারা করলো এই বিকাশ বন্দ্যোপাধ্যায়কে। কেন বলুন তো? কোনো কাজ হয়নি বন্ধুরা, জেলায় বা ওয়ার্ডে কোনো কাজ হয়নি, তাই কিন্তু তারা আজকে ধাওয়া করলেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন বলে আমি কিন্তু বলছি দুধেল গাই, কোনো মানুষকে এইভাবে বলা যায় না। তৃণমূলে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দুধেল গাই, তাই আমি দুধেল গাই বলেই সম্বোধন করছি। তো আজকে সেই দুধেল গাইরাই আজকে ধাওয়া করছেন। বুঝতে পারছেন তো যে নেপালের মতন পরিস্থিতি কিন্তু আমাদের রাজ্যেও হচ্ছে, কিন্তু আপনাদের চোখে পড়ছে না, কারণ সেগুলো হচ্ছে বিক্ষিপ্ত ঘটনা। কিন্তু ঠিকই কিন্তু হাওয়া কিন্তু ঢুকে পড়েছে এবং নেপালের মতন কিন্তু পরিস্থিতি হওয়ার একটা জায়গায় রয়েছে। কি হয়েছে আমাদের, কি হয়েছে এখানটা, এই মহেশতলা পৌরসভা 22 নম্বর যে ঘটনা, সেখানে আমি একটু বলে দিচ্ছি। এখানের যে অভিযোগ তা হলো, এই যিনি আছেন বিকাশ বন্দ্যোপাধ্যায়, ইনি প্রতিটি ঘরে ঘরে মানুষের ঘরে ঘরে গেছেন এবং বলেছেন যে হাত জোর করে যে আমাকে ভোটে জিতান, আর যদি ভোটে যদি না জিতি তাহলে আমি তৃণমূল পার্টি ছেড়ে দেবো। তো এইভাবে তিনি ভোটে জিতেছেন। ভোটে জেতার পর এখন যেটা জানা যাচ্ছে যে তিনি 5 বছরে কোনো কাজই করেননি। শুধু কাজ করা তো দূরের কথা, ড্রেন আছে, জল নিকাশি ব্যবস্থা, সেই ড্রেন পর্যন্ত পরিষ্কার করতে হয় গ্রামের লোকেদের চাঁদা তুলে। ভাবুন, চাঁদা তুলে পরিষ্কার করতে হয়। এছাড়া এখন একটা পুকুর ঘাট আছে, সেই পুকুরটির নাম হচ্ছে JN পুকুর ঘাট, সেই JN পুকুর ঘাটও পরিষ্কার করতে হয় গ্রামের লোকের টাকা তুলে। তাহলে তাদের প্রশ্ন হচ্ছে এই কাউন্সিলর তাহলে কি জন্য আছে? অথচ তারা আরো অভিযোগ করছে যে এই কাউন্সিলর কেউ যদি পাকা ঘর তৈরি করে বা পাকা ঘরের ছাদ ঢালাই করে, তখন কিন্তু এই কাউন্সিলর চলে আসে এবং এই কাউন্সিলর চলে এসে 20,000 টাকা দাবি করে। 20,000 টাকা দাবি করে, ভাবতে পারছেন মানে কি পর্যায়ে চলে গেছে তৃণমূলের নেতা, মানে নেতারা, তৃণমূলের নেতারা। এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন যে 200% কাজ হয়ে গেছে, গ্রামের দিকে 200% কাজ হয়ে গেছে, কিন্তু যখন আমাদের পাড়া আমাদের সমাধান আসলো তখন দেখা যাচ্ছে যে এটা একটা দুটো জায়গায় নয়, প্রতিটা জায়গায় কিন্তু একই অবস্থা বন্ধুরা। সবাইকে কেউ কোথাও দেখছি তৃণমূলের নেতৃত্বে ঢুকতে দিচ্ছে না, কোথাও আবার চোর চোর স্লোগান, মানে একদম যাচ্ছে তাই ব্যাপার, যে কোনো কাজই করেনি 5 বছরে এই সমস্ত কাউন্সিলররা, কোনো কাজ করেনি। এবং আরো লোকের কথাই হচ্ছে ইনাদের কাউন্সিলর হওয়ার আগে যে চালচরণ, এখন যে চালচরণ পুরোপুরি বদলে গেছে। এখন মনে করছেন নিজেরা রাজা শুধু নয়, ইনারা এখন মানে কি বলবো, এতটাই আর্থিক উন্নত হয়েছে চোখে দেখার মতন। আর্থিক উন্নতি ইনাদের এত হয়েছে চোখে দেখার মতন, না ইনারা কোনো চাকরি করে না কিছু করে,
অথচ ইনাদের আর্থিক উন্নতি দেখে আপনাদের দেখে অবাক লাগবে। আর্থিক উন্নতি, এর জন্য তো বলি রাজনীতি করুন, রাজনীতি ছাড়া কোনো আর্থিক উন্নতি হতে পারে না, এনাদের থেকে শিক্ষা নিন। তো এখন চোর 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 স্লোগানে বিদ্ধ হলেন বিকাশ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা কি হয়েছে ছোট্ট করে একবার ভিডিওটা ছোট্ট করে একবার দেখে নিন, ছোট্ট করে প্লিজ, তারপর আরো আমি ডিটেলসে যাচ্ছি। তো ভিডিওটি দেখলেন, তো এরপরে আমি চলে যাই যে ওইখানকার যারা বাসিন্দা তারা কি বলেছেন। দেখুন ওখানকার একজন স্থানীয় বাসিন্দা সাদ্দাম হালদার বলেন, ভোটে দাঁড়িয়ে আমাদের বাড়িতে এসেছিলেন বিকাশ বন্দ্যোপাধ্যায়, হাত জোর করে বলেন আমাকে এবার ভোটটা দিন, ভোটটা দিয়ে দিন, আমার তো বয়স হয়ে গেছে, আমি কিন্তু জিতে গেলে কাজ করব, হেরে গেলে পুরো টিএমসি পার্টি ছেড়ে দেবো, এরকম বলেন। তারপর দীর্ঘ 5 বছর হয়ে যাচ্ছে বিকাশ বন্দ্যোপাধ্যায় কোনো কাজই করেনি, রাস্তা সবসময় ডুবে যায়, সবসময় জল, খাল বিকাশ ব্যবস্থা পরিষ্কার হচ্ছে না, কোনো কাজই ভালোভাবে হচ্ছে না। রাকেশ মল্লিক নামে আরেক বাসিন্দা বলেন, আমার সরকার নির্বাচিত করেছি, কাউন্সিলর নির্বাচিত করেছি, আমাদের এলাকার ড্রেন পুকুরঘাট এগুলো পরিষ্কার করানোর জন্য আমরা দেখেছি কাউন্সিলর কোনো কাজ করেন না, আমাদের নিজেদের পকেটের পয়সা দিয়ে ড্রেন পরিষ্কার করানো হচ্ছে, রাস্তায় স্ল্যাব খুলে ড্রেন পরিষ্কার করানো হচ্ছে, কিন্তু কাউন্সিলর তহবিল থেকে এখানে কিছু দেন না। কাউন্সিলর একটা কাজ মাস্ট, এখানে যত পুকুর আছে সব ভরাট করে প্রমোটারি করে টাকা খেয়ে নিয়েছেন। এমনকি গরিব মানুষ যদি লোন দিয়ে ছাদ ঢালাই দেন সেখানে গিয়ে বলেন 20,000 টাকা দিতে হবে, যেটা আমি প্রথমেই বললাম এখানকার লোকের বাসিন্দারা বলছে। এবং শোনা যাচ্ছে এনার কাছে একটি থার আছে, থার, ভাবতে পারছেন, ব্ল্যাক থার, ভাবতে পারছেন মানে আমি কোথায় কি, আরে এটা যে শুধু একটা জায়গায় নয় কিন্তু বন্ধুরা, এরকম আরো জায়গা ঘটেছে, আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো, এরকম আরো জায়গা ঘটেছে, নামগুলো বলি। এর যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখন আমার স্ক্রিনে, এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগঞ্জের নর্মা পঞ্চায়েতের অন্তর্গত মাগুরিয়া গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতে আপনারা দেখতে পাচ্ছেন বিডিও অফিস এবং প্রধানকে পুরোপুরি তালা বন্ধ করে রাখা হয়েছিল, এই আমার পাড়া আমার সমাধান সভা করতে গিয়ে। এবং সেখানে দেখতে পাচ্ছেন তারপর তাদেরকে যখন ছাড়া হলো তারা ভাই কিন্তু ছুটে পালাচ্ছে কার্যত। এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন 200% কাজ হয়ে গেছে, এদিকে তৃণমূলের এই সমস্ত নেতারা যেখানে যাচ্ছে সেখানে ধাবা খাচ্ছে। ওই যে শুভেন্দু অধিকারী বলেছিলেন না একটি সভা থেকে যে আমাদের পাড়া তৃণমূল তারা, সেটা কোথাও না কোথাও কিন্তু কাজে লাগছে, আর কাজে তো লাগবে, কোনো কাজই তো করেনি তারা 5 বছরে, তারা মাটিতে কোনোদিন নেমেনি, খালি ভোটের আগে খালি গেছেন মানুষের কাছে যে ভোটটা দিন, জিতে গেলে এই করবো, হে করেগা ত্যান করেগা ইয়ে করেগা, কাজের বেলা লবডঙ্কা, কিচ্ছু করেননি। আর শুধু পেট ভরেছে, টাকা খেয়েছে লোকে, পেট ভরেছে। এখন শোনা যাচ্ছে তাদের কাছে একটি করে থার আছে, তাদের কাছে আছে WBM কি সমস্ত কার, যেগুলো আর কি প্রচুর টাকা দামি কার, সেই সমস্ত কার তাদের কাছে এখন আছে। তো আরেকটি ঘটনা ঘটেছে, কিন্তু এই ঘটনা শুধু 2 জায়গার 3 জায়গার ঘটনা নয়, এটা দক্ষিণ 24 পরগনার একটা ঘটনা ঘটেছে, যেখানে বলা হচ্ছে সিপিএম বনাম তৃণমূলের। সিপিএম এর কি অভিযোগ না, মানুষ ওখানে 106টি ভোট দিয়েছিলেন সিপিএম কে এবং তৃণমূলকে দিয়েছিলেন 65টা ভোট। সেক্ষেত্রে এই যে কাজ আমার পাড়া আমার সমাধান, সেই কাজটা করার দায়িত্ব ছিল সিপিএম এর লোকেদের বা সিপিএমদের, কিন্তু তৃণমূলের নেতারা সেটা করতে দেয়নি। তাই কিন্তু এখানে গন্ডগোল। কেন করতে দেয়নি বলুন তো? সিপিএম কি দেয়া যাবে? 10 লক্ষ টাকা করে দিচ্ছে এক একটি ব্লককে মাননীয় মুখ্যমন্ত্রী এক একটি ব্লককে এক একটি গ্রাম পঞ্চায়েতকে 10 লক্ষ টাকা করে দিচ্ছে। সেটা অন্য কোনো পার্টি সিপিএম কংগ্রেস বিজেপি পেয়ে গেলে চলবে? সেটা টিএমসি পকেটেই ঢুকতে হবে। আর কাজের নামে কি হবে আমরা তো বুঝতেই পারছি, সব জায়গাতেই তো গন্ডগোল হচ্ছে। এবং বলা হচ্ছে যে নেপালের হাওয়া কিন্তু ঢুকে গেছে। হ্যাঁ বন্ধুরা, নেপালের হাওয়া কিন্তু ঢুকে গেছে। এরকম এই একই কাজ কিন্তু নেপালেও হয়েছিল, যে পাহাড় সমান দুর্নীতি, এখানেও তাই হচ্ছে। কাউন্সিলররা, প্রধানরা, বিডিওরা সবাই পাহাড় সমান দুর্নীতি করেছে, তার ফলে কিন্তু আজকে এই জিনিসটা ঘটছে। তো আপনাদের কি মনে হচ্ছে? আমি আরো এরকম ভিডিও নিয়ে আসবো এবং মানুষকে সচেতন করব যাতে পশ্চিমবঙ্গেও নেপাল মডেল হয়। কারণ এত টাকা পয়সা মেরে, গরিবের টাকা মেরে যারা বড়লোক হচ্ছে, অত কাজের নামে কিছু হচ্ছে না। এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন তাহলে যে 200% কাজ হয়ে গেছে, অথচ যেখানে যাচ্ছে
আমার পাড়া আমার সমাধান করতে এই তৃণমূলের নেতা মন্ত্রীরা সেখান থেকেই ভাই ধাবা খাচ্ছে, সেখান থেকেই ধাবা খাচ্ছে। কেন ধাবা খাচ্ছে বলুন তো? মানে ধাবাটা কেন খাচ্ছে বলুন তো আমাকে? এই সমস্ত কারণে যে তারা ভোটটা নেওয়ার সময় ভোট নিয়েছে, কিন্তু কাজের বেলায় আর কিছু হচ্ছে না। এদিকে কেউ বাড়ির ছাদ করতে গেলে তখন চলে যাচ্ছে যে 20,000 টাকা আমাকে দিতে হবে কাটমানি, তবেই বাড়ির ছাদটা তুমি করতে পারবে। মানে কোন রাজ্যে আমরা বসবাস করছি? তো এখানে তো নেপালের হাওয়া তো হবেই, এবং নেপালের হাওয়া আমি আমি যেটুকু দেখতে পাচ্ছি যে নেপালের মতন পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই হতে যাচ্ছে। কিন্তু আমার ভেরি ইন্টারেস্টিং লাগলো মহেশতলার ঘটনা। কেন বলছি মহেশতলার ঘটনা? কারণ 34% ভোট ব্যাংক এই দুধেল গাইরা মাননীয় মুখ্যমন্ত্রীকে 3বার মুখ্যমন্ত্রী করেছেন। কিন্তু এখন এটা কি ইতিহাস যে তারাই এখন কিন্তু ভাই ধাওয়া করছে তৃণমূলের এই টিএমসি কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায়কে? এটা কোনদিন ভেবেছিলেন আপনারা যে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরাই টিএমসি কে ধাওয়া করবে? এটা কিন্তু একটা বড় একটা ইতিহাস। কারণ এই সংখ্যালঘু সম্প্রদায় ভোটের মাধ্যমে টিএমসি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 3বারের মুখ্যমন্ত্রী হয়েছেন। এটা তো আপনারা মানেন। 34% ভোট ব্যাংক কিন্তু তার জন্যই থাকে সবসময়। কিন্তু আজকে দেখা গেল এই 2025-এ লাস্টের দিকে এসে মহেশতলা পুরসভা 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ধাওয়া করলেন এই সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা, যাদেরকে বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী দুধেল গাই, তারাও বুঝিয়ে দিচ্ছেন কাজ না করলে ভাই আমরা আর আপনাদের সাথে নাই। যতই আপনারা বলেন যে বিজেপি চলে আসবে, বিজেপি আমাদেরকে তাড়িয়ে দেবে, কিন্তু কিছুই হবে না, সব আপনারা ভয় দেখান। এটা কিন্তু বুঝে গেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও বুঝে গেছে, এবং তারাও বলছে যে কাজ চাই, কাজ। আপনাদেরকে ভোটে দাঁড় করিয়েছি আমাদের গ্রামে শহর অঞ্চলে কাজ করার জন্য। যদি কাজ না করেন তাহলে এরকমই অবস্থা হবে। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম। আর এরকম ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং এরকম ভিডিও আমি আরো খুঁজে খুঁজে নিয়ে আসবো আপনাদের সামনে, আপনাদের সজাগ করার জন্য যে কি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে এই তৃণমূলের আমলে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম। ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, জয় শ্রীরাম।